যেটা 15 দিন আগেও 170 টাকা ছিল, পার কেজিতে 60 টাকা বাড়ছে মাত্র। এটা কোনো ব্যাপার নাই দেশের জন্য। আজকে অনেক বছর থেকে বিজনেস করি, কিন্তু এই বিশ্বের বাংলাদেশের মধ্যে এই প্রথম এই 210 টাকা আমরা চাউল বিক্রি করতেছি। গত এক মাসের তুলনায় আমার হাতে যেই চিনিগুড়া চালের প্যাকেটটি আছে এর গত এক মাসে আগে এর মূল্য ছিল 130 টাকা। এক মাস পর সেম প্যাকেটটির মূল্য এখন 230 টাকা। মানে এক মাসের ব্যবধানে এই প্যাকেটটি মানে 1 কেজি চিনিগুড়া চালের দাম বেড়েছে অন্তত 100 টাকা। চাউলটা তো সিজনে একবার হয়, ফলার চাউলটা একবার সিজন হয়। দ্বিতীয় কথা, কোনো সময় চাউল দাম দেখি না যে 220-30 কেজি হয় না, এই জীবন প্রথম দেখলাম। আর এই চাউলটা জায়গা বাইরে, এই জন্য দামটা বাড়তি। আর আগে ছিল মনে করেন 2-3টা কোম্পানি, এখন কিছু না হলো 20-30টা কোম্পানি গেছে। সবাই চাল নিয়ে মত করে ভরে রাখছে, আর আস্তে আস্তে ছাড়ে আর দাম বাড়ায়। এই প্রকৃত কিন্তু চাউল আগে ছিল মনে করেন 2-3টা কোম্পানি, চালটা কমে ছিল। এখন সবাই চাল নিয়ে স্টক করে আর দাম বাড়ায় খালি, আর কেউ বাইরে যায় কি। চিনিগুলো চাল এখন 230 টাকা কেজি, যেটা 15 দিন আগেও 170 টাকা ছিল, পার কেজিতে 60 টাকা বাড়ছে মাত্র। এটা কোনো ব্যাপার নাই দেশের জন্য, বুঝছেন? বাড়ার কারণ কি বুঝেন না? বলতেছে বিদেশে নাকি এই চাল ইম্পোর্ট করলে 1 কেজি 400-500 টাকা বেচতে পারে। কোম্পানিরা বলে সব চাল ইম্পোর্ট হয়ে যায়। আগে খোলা বাজারে চাল থাকতো, এখন খোলা বাজারে চাল নাই। এখন বড় বড় যত কোম্পানিরা আছে তারাই আগে ক্ষেত থেকে চাল কিনে নেয়। এই কারণে তারল্য সংকট যেটা রেখো, এই কারণেই দাম বেশি। এটা তো আসলে হঠাৎ বাড়া দেয়, এটা কোরবানির ঈদের পরের থেকে, এক সপ্তাহ পরের থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে প্রতিদিন 200-500 করে আস্তে আস্তে এই পর্যন্ত আসছে। তো এটা যতটুকু আমরা জানি বাইরে নাকি রপ্তানি হচ্ছে। যদি রপ্তানিটা যদি হয়তো বন্ধ হতো তাহলে হয়তো বাংলাদেশের চাউলের এই উদ্যোগতিটা চিনিগুড়া চালের হওয়ার সম্ভাবনা ছিল। যেহেতু আমরা আজকে অনেক বছর থেকে বিজনেস করি, কিন্তু এই বিশ্বের বাংলাদেশের মধ্যে এই প্রথম এই 210 টাকা আমরা চাউল বিক্রি করতেছি। এর আগে কখনো হয় নাই। কমার সম্ভাবনা আছে বলতে এটার সিজন হলো আপনার আগামী আরও 5 মাস পরে। অগ্রহণ পৌষ মাসে এটার ফলন আসে। আগামী অগ্রহণ মাস আসলে হয়তো বা নতুন চাল যখন আসবে তখন হয়তো নতুন চালের দামটা কম আসবে। পুরান চাল যদি থাকে তাহলে পুরান চালের দামটা হয়তো এইভাবে এখন যে অবস্থা আছে এই অবস্থায় থাকতে পারে। দেশে যে অবস্থা তাতে মনে করেন যে দ্রব্যমূল্য যে দাম, আমাদের মতো যে নিম্ন দামের যে আমরা যে চাকরি করি আমাদের এই ক্রয় কর্মের বাহিরে, এই জন্যই তো আমাদের সমস্যা। সরকার যদি মনে করেন যে দ্রব্যমূল্য দামটা একটু কমাইতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো। গত সপ্তাহ তো ব্রয়লার বেচছি 190, এই সপ্তাহে বেচতেছি 180। গত সপ্তাহ বেচছি আমরা সোনালি 330 টাকা, এই সপ্তাহ বেচতেছি 320 টাকা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ একটু 10 টাকা কম আছে। আপনার আমদামি যত মনে করো ওইব তত দাম কমবে, আর আমদামি মনে করো আপনি উৎপাদন কম থাকবে তত বাড়বে। দাম অনেকটাই কমছে, গত সপ্তাহের তুলনায় আপনার কেজিতে 20 টাকা 30 টাকা কমছে। যেগুলো 100-120 ছিল এগুলো আপনার 60 টাকা 70 টাকা কেজি। আর এই নতুন সিম নামছে, সিম হয়েছে গিয়ে 160 টাকা। আপনার শসা 60 টাকা, আপনার ওইগুলো 80 টাকা ছিল। উস্তা 80 টাকা, কাঁকড়া 80 টাকা, সরি 60 টাকা, ভেন্ডি 40 টাকা, পেঁপে 40 টাকা। অনেকটাই তুলনায় আগে গত 2 সপ্তাহ বা 1 সপ্তাহ আগের থেকে অনেকটাই কমছে। বাজার নিয়ন্ত্রণে মোটামুটি চলে। ভাই এটা এখনকার জন্য আগের তুলনায় ধরেন একটা শসা কিনলে 50 টাকা কিনতে পারছি, 40 টাকাও কিনতে পারছি। এখন আপনার প্রায় 20% বেড়ে গেছে, মানে হারে 100% হারে 20% বেড়ে গেছে যে কোনো পণ্যতেই। এই যে আপনার দেখেন কালকে পোলার চাল কিনলাম কত করে, 160 টাকা করে কিনছে এক মাস আগেই, আর এখন 100-200 টাকা হয়ে গেছে। এক মাসের ভিতরে 40 টাকা বেড়ে গেছে 1 কেজি পণ্যতে আমাকে নিতেছে। তো এগুলা মানে বাজারের নিত্য প্রয়োজনীয় যেগুলো হাতের নাগালে যেগুলো আছে প্রয়োজন, মানুষের প্রয়োজনীয় জিনিস, ওই জিনিসগুলোতে মানে দ্বিগুণ দিয়ে কিনতে হইতেছে আমাদের। এটা আমাদের জন্য একটা মানে বড় একটা অঙ্ক আমাদের পকেট থেকে খালি হয়ে যেতেছে। সাধারণ জনগণের জন্য এটা মানে খুবই একটা অস্বস্তিকর জিনিস। এটা প্রতিনিয়ত আমাদের ফেস করতে হইতেছে। এটা তো আসলে আমরা মধ্যবিত্ত যারা, আমাদের আসলে এগুলা মানে কি আর বলবো, না পারি কারো কাছে চাইতে, না পারি বেতন বৃদ্ধি করাইতে, না পারি কোনো জায়গায় মানে মানে সোজা কথা যে মাঝে মধ্যে আত্মহত্যা করতে মন চায় এইরকম। খালি এই জায়গায় যে না বিশ্বাস তা না, সব ব্যাপারে সব ঔষধ কিনতে যাবেন সে জায়গায় দাম বৃদ্ধি, কাপড় চোপড় কিনতে যাবেন আগে একটা সালোয়ার কামিজ কেনা যায় তো ভালো একটা সালোয়ার 600-650, সেইগুলো 4000 টাকা। তো কীভাবে কী করবে, তো কিছু করার নাই।